প্রতিবেশী দেশের বিধানসভার ভোট ও ফলাফলে লক্ষ্য রাখছেন বাংলাদেশের রাজনীতিকরাও। সরাসরি জানব জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়েরের বিশ্লেষণ। তিনি আছেন মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে। জনাব এহসানুল মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের যমুনা স্টুডিওতে। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তৃণমূল এবং শুভেন্দু অধিকারীর বিজেপির মধ্যে লড়াই দেখা যাচ্ছে, কোথাও কোথাও বিজেপি এগিয়ে আছে, আপনাদের বিশ্লেষণ কি? আসলে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় নির্বাচন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত দিয়ে থাকেন এবং নেতৃত্ব নির্বাচন করে থাকেন। ভারতের নির্বাচন হচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গে যে নির্বাচন, যেটি বাংলাদেশের খুব লাগোয়া একটি এলাকা। এই জন্য স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের একটু আগ্রহ কৌতূহল আছে এবং বাংলাদেশেও আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করেছি। এই নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এবং সঠিক নেতৃত্ব নির্বাচন হবে। যেহেতু ভারতে এখন কেন্দ্রীয়ভাবে বিজেপির সরকার আছেন আর দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আছেন, তো এইবারকার নির্বাচন মনে হচ্ছে যে হয়তো ক্ষমতার পরিবর্তন হতে পারে পশ্চিমবঙ্গে। ভোটের যে পার্সেন্টেজ সেটা দেখা যাচ্ছে অতীতের রেকর্ডকে বলা যায় ভেঙেছে, বিপুল ভোট সেখানে পড়েছে। আমাদের এটা প্রত্যাশা থাকবে যে জনগণের প্রতিনিধি হিসেবে যারাই আসবেন তারা জনগণের প্রত্যাশা পূরণ করবেন, তাদের দেশের প্রতি কমিটমেন্ট থাকবে এবং প্রতিবেশীর প্রতিও দায়বদ্ধতা নিয়ে আমরা কাজ করব। গিয়ে আমরা প্রতিবেশী সুলভ একটি সম্মানজনক এবং পরস্পরের প্রতি সহমর্মিতার মনোভাব নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, কাজ করতে চাই। সেটা তো অবশ্যই। আরো একটি বিষয় যোগ করবেন আপনি, ঘনিষ্ঠ প্রতিবেশী রাজ্যে যেই জিতুক দুটোই কি সমান বাংলাদেশের জন্য কিনা, এবং বিশেষ করে রাজনৈতিক যে পট পরিবর্তন এলো, নতুন সরকার এসেছে দেশে, আপনারা বিরোধী দলে, বাংলাদেশের রাজনীতিতে বিধানসভা ভোটের কি কোনো প্রভাব দেখা যাবে কিনা, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে না, যেহেতু জাতীয়ভাবে যে দলটি ক্ষমতায় আছেন, বিজেপি ক্ষমতায় আছেন, এই জন্য একটি প্রদেশে পরিবর্তনের কারণে সেটা খুব বড় প্রভাব পড়বে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমরা বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমাদের অবস্থান থেকে আমরা এটা বলতে চাই যে আমাদের প্রতিবেশী বা যাদের সাথেই আমরা চলাফেরা করছি, বিশেষ করে ভারতের সরকার বা ভারতের জনগণ যারা আছেন, আমরা সম্মান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আমরা চলতে চাই। যেখানে প্রতিবেশী ছোট কি বড় সেটি বড় জিনিস নয়, বরং আমাদের অবস্থানটা থাকবে প্রতিবেশী সুলভ এবং পরস্পরের প্রতি আস্থা এবং বিশ্বাসের দায়বদ্ধতা নিয়ে আমরা কাজ করতে চাই। গিয়ে যেহেতু বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় প্রতিবেশী এবং বিরাট একটি আমাদের সীমানা আছে, অতীতে অনেকগুলো সমস্যা হয়েছে বা এখনও বাস্তবতা সেটা আছে, আমাদের বর্ডার কিলিং আছে, আমাদের ট্রেড ডেফিসিট আছে বা আর অনেকগুলো বিষয় সমাধান হয় নাই। আমাদের বর্তমান নির্বাচিত সরকার সেগুলো নিয়ে নিশ্চয়ই ভাবছেন। আমরা বিরোধী দলের পক্ষ থেকে সংসদে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছি। আমাদের পলিসিতে, বিশেষ করে নির্বাচনের সময় আমাদের যে পলিসি আমরা দিয়েছি, নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা বলেছি যে আমরা পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধার ভিত্তিতে আমরা দায়িত্ব পালন করতে চাই। আমাদের সবগুলো দিকে যাতে সেই বিষয়টি বাস্তবেই প্রতিফলন করে সেটা আমরা দেখতে চাই। বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হলো। অনেক ধন্যবাদ আপনাকে এহসানুল মাহবুব।